আমাদের দাবি, আমরা যে লাইসেন্স শাখাতে যারা দায়িত্বে আছে, এই টমটম লাইসেন্সে শাখাতে যারা দায়িত্বে আছে তাদের পদত্যাগ চাই। এমনকি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ হবে না ততক্ষণ পর্যন্ত লাইসেন্স যেন রিনিউ করা না হয়। কারণ পৃথিবীতে যদি কেউ আইন দেখাতে পারে যে লাইসেন্স বাড়া দেওয়ার আইন আছে, আমি স্বেচ্ছায় কারাবরণ করব। আর যদি আইন না থাকে, কেন আমার শহরের লাইসেন্স বাড়া চলতো? আমি এখনো সমস্যার সমাধান চাই। এই পরিবেশের জন্য একমাত্র পৌরসভা দায়ভার নিবে। কারণ আমরা শ্রমিকরা, গাড়ির মালিকরা যতক্ষণ পর্যন্ত আমাদের হক আদায় হবে না ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমাদেরটা যদি যুক্তি হয়ে থাকে তাহলে কক্সবাজার যারা পৌরবাসী আছে আমাদের সাথে থাকবেন। আর যদি আমরা অযৌক্তিক কোনো কথা বলে থাকি তাহলে আমাদেরকে আইনশৃঙ্খলা স্বেচ্ছায় আমাদেরকে কারাবরণ করুক, আমরা মেনে নিব। কিন্তু কালকে যদি কোনো সমস্যার সমাধান না করে এই যে কোনো রিনিউ দেওয়া যদি হয়, এই সমস্যা যদি কোনো রকমের যদি বিশৃঙ্খলা যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটার জন্য পৌরসভা দায়ভার নেবে। এটা কোনো আমার শ্রমিক এমন চালক বা গাড়ির মালিকরা নিবে না। আমি হুঁশিয়ারি বলতেছি, আপনারা সমস্যার সমাধান করে একেবারে কক্সবাজারবাসী যেন আর কষ্ট না পায়, এটা নিয়ে যে আর কোনো কথা না ওঠে। আপনারা রিনিউ করেন, আমাদের কোনো বাধা নেই। তবে 900 করে আপনি রিনিউ করতে পারবেন না, 100% কনফার্ম থাকেন, এটার বাধার জন্য আমরা প্রস্তুত। আগে যেভাবে রিনিউ করার জন্য রিনিউ হয়তো ওইভাবে তারা পরিকল্পনা নিয়ে বসে আছে। তাহলে আমার প্রশ্ন হলো, আপনি যদি আগের মতো রিনিউ করে ফেলেন তাহলে এই যে সমস্যাগুলি সমাধান কখন করবেন? লাইসেন্স যখন রিনিউ হয়ে যাবে সমস্যা তার সমাধান হবে না। আমাদের সাথে কথা ছিল যে ওপেন হাউসে লাইসেন্সগুলো রিনিউ করা হবে। উদ্দেশ্য হলো একটাই, অতীতের মতো যেন আর ভুল না হয়। ভুলটা হলো, আমরা অতীতে দেখছি গাড়িটা নিয়ে আসে লাইসেন্স শাখা থেকে, গাড়ি কি আপনার? ড্রাইভারও বলে শিখিয়ে দেওয়া হয়। ড্রাইভার বলে যে হ্যাঁ আমার। আপনারা শুনছেন? শুনছি। প্লেটটা লাগাই দিয়ে ছবি তোলে অথবা কি ওদেরকে গাড়িটা পাঠাই দেয়। তাহলে এখন কথা হয় গাড়ি যার লাইসেন্স তারা দিছি আমরা, কিন্তু ভিতরের যে চিত্রটা, কিন্তু গাড়ি আরেকজনের, লাইসেন্স আরেকজনের, আপনার লাগাইতে আসে যে ড্রাইভারে। লাইসেন্স দেওয়া হয়েছে 3000। আমরা এখানে যেতগুলি আপনাদেরকে আরেকটা জিনিস আপনার প্রশ্নে জবাব দিতে চাই, যারা অতীতে লাইসেন্স ভাড়া চালাই আসছে, গাড়ির মালিক সহ, মোবাইল নাম্বার সহ, লাইসেন্স নাম্বার সহ আমরা তালিকা করছি। তার মানে মিনিমাম 17 থেকে 1800 গাড়ির লাইসেন্স ভাড়া দিয়ে চলতো। লাইসেন্স মালিকরা, ওরা গাড়ির মালিক না। এই লাইসেন্সটা তারা কিভাবে পাইছে? আপনার কাউন্সিলরদের মাধ্যমে, মেয়রের মাধ্যমে, তাহলে পৌরসভার দায়িত্বের মাধ্যমে, ওয়ার্ড কাউন্সিলরদের, তাহলে টাকার মাধ্যমে এরা বিক্রি করা হয়েছে। প্রকৃত ড্রাইভারদেরকে ডেকে, এমন গাড়ির মালিকদেরকে ডেকে, যারা গাড়ির মালিক, লাইসেন্স পাওয়ার অধিকার, তাদেরকে এরকম আমরা যেরকম আমাদেরকে সবচেয়ে বড় দুঃখের বিষয় এমন আজকের দিনের জন্য সুখের সংবাদ না দিয়ে ওদেরকে তালিকা নেওয়া হচ্ছে, কাগজপত্র নেওয়া হচ্ছে। এটা অতীতে কেউ করে নেই। এরকম লাইসেন্স দেওয়ার সময় কি করছে? কিছু ব্যক্তি দেখে দেখে, টাকা দেখে দেখে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে। যে ব্যক্তি আজকে দেখেন, আপনি তাহলে জিজ্ঞেস করে দেখেন, যাদের থেকে লাইসেন্স আছে তারা প্রায় সময় বলে যে আমরা তো টাকা দিয়ে কিনে নিছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গাড়ি ছাড়া কি লাইসেন্স বিক্রি হয় কিনা? কিন্তু আজকে শেষ সময় রিনিউ দেওয়ার টাইমে কেন এই যে লাইসেন্স শাখাতে যারা আছে তারা লাইসেন্স মালিকদেরকে নিয়ে আবার আগের মতো রিনিউ করার জন্য যে পরিকল্পনা নিচ্ছে, সেটা আমরা মেনে নিতে পারতেছি না। এখন আমাদের দাবি, আমরা যে লাইসেন্স শাখাতে যারা দায়িত্বে আছে, এই টমটম লাইসেন্সে শাখাতে যারা দায়িত্বে আছে তাদের পদত্যাগ চাই। এমনকি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ হবে না ততক্ষণ পর্যন্ত লাইসেন্স যেন রিনিউ করা না হয়। 2 নম্বরে, এইখানে যারা অতীতে লাইসেন্স, যেসব লাইসেন্সগুলো ভাড়া চালাই আসছে তাদের হাতে ডাটাবেস থেকে শুরু করে, এমন আমরা যদি সঠিক তথ্য দিতে পারি এই লাইসেন্সগুলি যেন রিনিউ করা না হয়। 3 নম্বরে,
তার নামে একটা ডাটাবেস, অনলাইন ডাটাবেস, তার একটা গাড়ির কাগজ, যে গাড়ি কেনার যে কাগজ, এই একই নামে যদি লাইসেন্সগুলি থাকে তাহলে সেখানে রিনিউ করার জন্য আমাদের কোনো বাধা নাই, আমরা বাধা দিতে পারি না। সে একজন বৈধতা গাড়ির মালিক এবং লাইসেন্সের মালিক। আমাদের আন্দোলনটা হয়তো অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে। যেসব লাইসেন্স ভাড়া চলতো এগুলি 100% অবৈধ, কারণ পৃথিবীতে যদি কেউ আইন দেখাতে পারে যে লাইসেন্স ভাড়া দেওয়ার আইন আছে, তাহলে আমরা আগেও বলছি, ওনাদের সামনে বলছি, জেলা প্রশাসকের হলরুমে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে বলছি ওপেনলি, যদি কোনো আইন থাকে আমি স্বেচ্ছায় কারাবরণ করব। আর যদি আইন না থাকে, কেন আমার শহরের লাইসেন্স ভাড়া চলতো, আমি এখনো সমস্যার সমাধান চাই। যে সমস্যার সমাধান আমার কক্সবাজার পৌরবাসী যারা সাধারণ জনতা আছে অতীতের মতো ভবিষ্যতে যেন আর কষ্ট না পায়, আমরা সেই সুবাদে এই সমস্যা একেবারে সমাধান করতে চাই।